গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। একটু সর্দি সর্দি, এর জন্য ভয়েসটা বোঝা যাচ্ছে না, আর চোখ মুখও দেখা যাচ্ছে না। আমার এই রূপ দেখে ভাবছি কি হয়ে গেল। আমার থেকেও ভয়ঙ্কর রূপ আর একজনের আছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই, আর চোখ টোক তো ফুলে গেছে, মানে ছেলে থেকে আমার অ্যালার্জি হয়ে গেছে ফার্স্ট টাইম। এই স্প্রিংয়ের যে অ্যালার্জি হয় না বলেন থেকে, সেরকম মনে হচ্ছে যেন, আর সর্দি সর্দি। বাট এরকম সেজে নিয়েছি বিকজ দেখাচ্ছি, চলো বাইরে গিয়ে। যে কিরকম লাগছে আমাকে, মামিকে কিরকম লাগছে? আহানেরও চোখ টোক ফুলে রয়েছে অ্যালার্জিতে। সেম অ্যালার্জি। মামিকে কিরম দেখতে লাগছে? হ্যাঁ, আর এই যে চোখ খালি ডলে যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওর রাইট আইটা ফুলে রয়েছে। আমারও সেম কেস অ্যালার্জিতে। মামিকে দেখতে কিরম লাগছে এরকম সাজে? ইয়েস। তুমি ব্রেকফাস্ট করো, মামি যাচ্ছে বাইরে। আমি তো চলো ঠিক আছে, আর একজনকে দেখাচ্ছি বাইরে গিয়ে, যার জন্য এই রূপ আমাদের। দেখো স্যার, ইউ নিড হেল্প স্যার। চলে এসেছে নব সকাল সকাল। ভালো রোদ্দুর উঠেছে আজকে, আর হালকা গরমও লাগছে। আর এখানে অ্যাকচুয়ালি এই যে ফ্লাওয়ার বেডটা কিরকম পাতা হয় আমি দেখাচ্ছি। এই জিনিসটা দেখো, এটা অ্যাকচুয়ালি জল সোক করে নেবে মাটিতে, যদি বৃষ্টি টিষ্টি হয়, জল দেওয়া হয় না স্প্রিংকলারে, মাটিতে চলে যাবে। কিন্তু এটা পাতার জন্য বেসিক্যালি নিচ থেকে যতই আগাছা আর বেরিয়ে আসবে না, জিনিসটা সুন্দর লাগবে চারিদিকটা দেখতে। নব একা একাই অলরেডি 3 পার্ট এরকমভাবে পেতে দিয়েছে। এই পাশটা পাততে হবে, ওই পাশটা আমি একটু ধরে দিই, ঝটাঝট করে দেবে। এই যে, আর অ্যাকচুয়ালি আগের দিন হোম ডিপো থেকে এই যে এই ব্যারিয়ারটা নিয়ে আসা হয়েছে। এটা চারিদিক থেকে আর কি এরকমভাবে লাগিয়ে দিলে বাইরে আর বেসিক্যালি এ হবে না। আর এই বেডটা পেতে তার উপরে এই পিনগুলো, এই যে এগুলোকে দিয়ে আটকে দিতে হবে। এরকম পিন আছে, এগুলো দিয়ে এই যে এরকম ভাবে আটকে দিলে এটা সিকিউর থাকবে বেসিক্যালি। দেবো পিন। আর এই ব্যারিয়ারটা লাগিয়েছে তার জন্য এই জিনিসটা এরকম ভাবে এখানে এই যে এরকম ভাবে লাগিয়ে দিলে এটাও আবার সিকিউর থাকবে। তো এইভাবে ফ্লাওয়ার বেড আর কি বানানো হয়। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এই কটা দিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকেই যেন রোদ্দুর উঠে গেল। এক্সট্রা এটা একটু কেটে দেওয়া হবে, অসুবিধা নেই। হ্যাঁ, ক্যানটার একটা লাগিয়ে দিলে পুরো ব্যাপারটা সিকিউর হয়ে যাবে। এর উপরে কি ফেলা হবে দেখাচ্ছি। এরপর
এটা এর উপরে দিয়েই লাগিয়ে দিল। এই যে ওই টুকরোগুলো রাখিস, ফেলে দিস না, ওগুলো লাগবে। বেশি মাটি বার করে দিস না, একটু একটু ছেড়ে কাট। এই ফ্লাওয়ার বেডটাতে অ্যাকচুয়ালি কখনোই এই কাপড়টা পাতা ছিল না, লাগানো ছিল অনেক আগে। এর তলায় আছে, চাপা পড়ে গেছে। চাপা পড়ে গেছে। আমি তো বছরের পর বছর দেখি না, ওই জন্য যেটা হয় প্রতি বছর আমাদের ফ্রন্টটা তো সুন্দর করে করা হয়ে যায় প্রতি বছরই কিছু না কিছু, এই জায়গাটা ধরা হয় না। এখানে অনেক গোলাপ গাছ ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। আর এই যার জন্য না প্রচণ্ড ওই ঘাস, তারপরে তোমার আগাছা বেরিয়ে আসে। একবার তো একজনকে কত $300-400 দিয়ে পুরো ওই মাল্চ পাতানো হয়েছিল, কিন্তু ওই মাল্চ পেতেছে 1 মাসের মধ্যে আবার ওই ঘাস আগাছা বেড়ে গেছিল। তো এই জিনিসটা না পাতলে এটা হবেই। ওই জন্য ভাবলাম এই বছর যখন ধরেছি এই কাজগুলো স্বামী স্ত্রী দুজনে মিলে করেই নিই। স্বামী বেশি করছে, সকাল সকাল উঠেই দেখছি চলে এসেছে এইসব করতে, ওই জন্য আমি আবার রেডি হয়ে আসলাম। তো এই যে এরকমভাবে সাজ দেখছো, এই রোদ্দুরের তাপ থেকে বাঁচার জন্য। এই যে হোম ডিপো থেকে এরকম নিয়ে আসা হয়েছিল, এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এটাই লাগানো ওখানে। দেখো পয়সাটাও কিন্তু বড় ব্যাপার না, কিন্তু নিজেরা করলে দেখবে একসাথে এক রকমের, যে নিজের হাতে তুমি করেছো নিজের বাগান। আর একটা হচ্ছে ধরো তুমি লোক দিয়ে করালে, এখানে বিশেষ করে ওরা কোনোভাবেই তোমার মনের মতন করে দিতে পারবে না। তো এই যে ব্যারিকেডটাই নিয়ে আসা হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের পুরোটাই ব্যারিকেড দেয়া ছিল, কিন্তু ওই ব্যাকের পোর্শনটা ওটা ওখানে যাই না খুলে গেছিলো বা কোনো কারণে আর কি, তো ওইটা নতুন আবার নব এই যে লাগিয়ে দিল। এই যে তো এই পাশটা পুরোটাই কমপ্লিট করে দিলাম, ওই পাশটা এখন করে আবার কিছু জিনিস কিনতে হবে। তো কাজ করতে করতে হয় না, তখন বোঝা যায় যে কিছু জিনিস আরও লাগবে। তো চলো এটা কমপ্লিট আজকেই করে দেওয়া হবে। আর এই কাপড়টা দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক কালারেরও কিন্তু পাওয়া যায়, তো আমরা অনেক আগেই কিনেছিলাম এই কালারের। ব্ল্যাক কিনলে অ্যাকচুয়ালি ভালো হতো, তাহলে মাল্চ ফেললে মাটির সাথে মানে ব্যাপারটা সাদা সাদা দেখা যেত না, মিশে যেত। তো বেসিক্যালি ফাইনাল লুকটা কাইন্ড অফ এরকম হবে। এই যে দেখো এই যে পুরো কাপড় পেতে দেওয়া হলো, আর একজন চলে এসেছে। কি করছি? কাজ করছি, তুমি করবে আমাদের সাথে? ওর মন টিকছে না ঘরে। আরো অ্যাকচুয়ালি কিছু জিনিস লাগবে, আনতে হবে, তো কাজ আজকেই ফিনিশ করব, বাট কিছু জিনিস আরো এনে। আর এক হেল্পার চলে গেছে, ওই জন্য আমি চলে আসলাম, ওর বাবার হেল্পার। আমি চলে আসলাম, কত হেল্পার লাগবে ওর বাবার। নব গেল হচ্ছে হোম ডিপোতে। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখালাম যেরকম মাল্চ ফেলে যে ফাইনাল লুকটা ওরকমই হবে, কিন্তু একটু ডিফারেন্ট করতে চাইছে ও। তার রিজন আছে, রিজনটা হচ্ছে এর ওপরে তো মাল্চ ফেলে দিলে পুরোটাই ওরকম, যেরকম কালো ব্ল্যাক কালারের মাল্চ কিনে আনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগগুলোতে। এই যে এগুলো আনা হয়েছে কাঠের গুঁড়ি, এগুলোই ফেলা হবে, কিন্তু একটু ডিফারেন্ট বানাতে চাইছি। সেটা হচ্ছে যে এইটুকুনি এই ব্যারিকেড না বেঁচে গেছে, যে বক্সটা এনেছিলাম পুরোটা লাগেনি, কারণ এটা অনেকটাই জায়গা, তো ওই ব্যাকে যেইটুকুনি ছিল না সেই জায়গাটুকুনি নব লাগিয়ে দিল নতুনটা, আর পুরোনোটা তো এখানে লাগানোই রয়েছে।
আর বাকি এইটুকুনি যেটুকুনি বেঁচে গেছে সেটা যেটা করব রেখে দেবো না, এইটুকুনি বেশি তো আর না। তো এটা আমি দেখাই কি করব। এটা অ্যাকচুয়ালি ও বলছে এখানে কোনো ডিজাইন করতে, ঠিক আছে। তো পাথর আনতে গেল, স্টোন আনতে গেল। স্টোনটা আমাকে ভিডিও কল করলো, আমি আর গেলাম না। স্টোনটা আমাকে দেখালো দু রকমের, একটা মার্বেলের শুধু ভাঙা মার্বেল, আর একটা দেখালো যে ভালোই আর কি, মানে স্মুথ স্টোন বাট মিক্স কালার আছে। তো যেটা মিক্স কালার সেটাই আমার পছন্দ হলো। ভাঙা মার্বেলটা মনে হলো যেন ওটা দেখতে সুন্দর লাগছে, কিন্তু করার পরে আমাদের আশেপাশে অনেকগুলো বাড়িতে আমি হাঁটতে গিয়ে দেখেছি, তো ওটা ছড়িয়ে যায় অনেক সময়। তো এটাকে লাগিয়ে কোনো একটা আলাদা ডিজাইন করবে, আইদার এরকম বলছে, ঠিক আছে, মানে ব্যারিকেডটা দিয়ে ধরো এখানটা স্টোন পেতে দেওয়া হলো, নয়তো ওটার থেকে বেশি এটা হয়তো ভালো লাগবে দেখতে। এই যে এটা এক্স্যাক্টলি মানে এই সাইজেই রয়েছে, দেখো এই জায়গাটা যদি লাগিয়ে দেওয়া হয় এই গাছের চারিদিক দিয়ে, তারপরে যদি স্টোনটা ফেলা হয়, আই থিঙ্ক বেটার লাগবে মনে হচ্ছে। তোমরা কি বলছো? মিডিলটাতেই বেটার লাগবে না? যাই হোক, ও নিয়ে আসছে 4খানা ব্যাগ, বললাম নিয়ে আসতে স্টোনের, তার ওপরে তো মাছ তো ফেলাই হবে। তো ফাইনাল লুকটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড, হওয়ার পরে কীরকম লাগে। আর নিজেরা করলে দেখবে বাগানের কাজ নিজেদের মনে হয়, মানে লোক দিয়ে তো পয়সা দিয়ে যেরকম বললাম করিয়েই দেওয়া যায়, আগে করিয়েওছি, মনের মতনও হয় না। প্লাস হচ্ছে নিজের বাগান দেখবে মনে হয় যেন বাহ, পরে ভবিষ্যতে যখন দেখবো, যেমন এই ফুল গাছটা লাগালাম, দেখো কত কুড়ি এসে গেছে অলরেডি। ঠাকুরকে এই গাছের ফুল দেওয়া হয়েছে, দেখো কত কুড়ি চলে এসেছে। এই দুদিন ধরে আবার রোদ্দুর উঠেছে, তো বৃষ্টি পড়ছে না। আজকে সকালে অ্যাকচুয়ালি জল দিতে আমি পারিনি, নব কাজ শুরু করে দিয়েছে, আর এখন যতক্ষণ না কাজ ফিনিশ হবে আমি তো জল দিতেও পারছি না। দেখো, তো চলো দেখি ফাইনাল লুক কীরকম আসে। আমরা লোজের থেকে এই মালচগুলো তুলেছিলাম, তো এগুলোই পাতা হবে। বাকি ফ্রন্টে এখানে কাজ হয়ে গেছে। আর এই যে ফ্লাওয়ার বেডটা যে পাতলাম না, এইটার অনেক আরও পিন লাগবে। এনাফ হয়ে গেছে, কিন্তু তারপরেও না আরও পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে দিলে, পিন মানে যেগুলো কাটা মতন ফুটিয়ে আর কি আটকে দিচ্ছিলাম। যেমন দেখো এখানে এই যে উঠে উঠে আসছে, তো এই যে এই পিনগুলো, তো এগুলো আরও একটুখানি সিকিওরভাবে লাগিয়ে দিলে এগুলো বছরের পর বছর আর কি চলে যাবে। বিকজ ওই যদি ঠিক করে না সিকিওর করা হয় না, ওই মালচ ফেলবার পরেও ব্যাপারটা হাওয়া বৃষ্টি জল কত কি হয় না, সরে গেলে ওই কাপড় আবার বেরিয়ে আসবে। বেসিক্যালি আমরা চাই না যে ওই জায়গাটাতে ঘাস বা আগাছা হোক। আর বলতে বলতে নভও চলে এসেছে, যে মার্বেল নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। প্যাকেটগুলো 4খানা নিয়ে আসলো, খুলে দেখাচ্ছি। আর এই যে আরও পিন নিয়ে আসা হলো, এগুলো লাগিয়ে দেবো। আর মার্বেলটাও দেখিয়ে দিই, এটা মিক্স কালার আর কি। দেখো এরকম, এটা যেমন স্মুথ সারফেসটা, যেটা আর একটা মার্বেল কুচো ছিল সেগুলো স্মুথ ছিল না, সেগুলো জাস্ট হয় না এই যে, বাট এটাতে হ্যাঁ রক আর কি। তো আর একটা যেটা ছিল ওটা মার্বেল, অ্যাকচুয়ালি মার্বেল কাটা, জাস্ট মানে টেরা বেঁকা যেরকম আর কি কাটা ভাঙা আর কি কুচো। তো এগুলো স্মুথ, তো এগুলোই বেটার, দু রকমের কালার মিক্স করা। হ্যাঁ না ঘাস না, এই ফ্লাওয়ার বেড তৈরি করছি। এক্সট্রা যেগুলো পিন আনা হলো ওগুলো আর কি এক্সট্রা ভাবে সিকিউর করে দেওয়া হচ্ছে।
হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বড় হেল্পার চলে এসেছে। ও মালচের পুরো ব্যাগ ধরে ও তোলার চেষ্টা করছিল ওখান থেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোমরে লেগে যাবে। বড় হেল্পার গ্লাভস পরে, গ্লাভস আমাদের দেবে না। পুরোটা ফেলবো আর ওই মিডিলটাতে স্টোন বসাবো। হুম, দেখো আউটকাম। কিছু কিছু জায়গায় যেরকম বলছিলাম, এই ফ্লাওয়ার বেডটা আর কি যদি ব্ল্যাকে হতো তাহলে ওই যে সাদা সাদা যে দেখা যাচ্ছে ওটা দেখা যেত না। ওভার দ্য টাইম এগুলো কাল থাকতে থাকতে কালো হয়ে যাবে, যেমন সামনেটাও এখন আর বোঝা যাবে স্যার। হ্যাঁ, আর ওই রাইটা ওয়ে আর কি তোমাকে ওই জায়গাটা পুরোটাই কভার করতে হবে। অলমোস্ট হয়ে এসেছে। চলো এবার মাঝখানটা এই এজগুলো একটু দিয়ে দেবো যাতে একদম মানে নিখুঁত লাগে আর কি দেখতে। তারপরে ওই মিডিলটাতে চলো ওখানে স্টোনটা দিচ্ছি। ও মাল্চ তুলেছে, বকা খেয়েছে যে তুলিস না, কোমরে ব্যথা হবে। এখন স্টোন তুলছে দেখো, আর বলছে টু হেভি। তুই এটা পারবি? গুড জব, চলো গুড জব। ও মাই গড, ই বাবা, ও ব্যথা লেগে গেছে। প্যান্ট ম্যান ছিঁড়ে ফেলেছিস তুই। চল হেল্পার। ইস, ও কিন্তু পুরোটাই নিয়ে আসলো একা একা। হ্যাঁ, কাঁচি দিয়ে কেটে দে। দেখি সরগুলো সরে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাঁপিয়ে গেছো? ব্যথা হয়েছে? ঢেলে দেবো? হ্যাঁ, এই দুই ঢাল। হ্যাঁ, দেখো আর একজন এখানে এখানে ফলো। এর ভেতরে চারিদিকে না, এখানে কাজ বাড়াচ্ছ। It's fine, ঢেলে ভেতরে ফেলো। That one is the big one. আরো দুটো ব্যাগ আছে, হ্যাঁ মনে হচ্ছে আরো লাগবে। দেখো কিরকম লাগছে। আই থিঙ্ক 4 is enough। ভাবলাম মনে হয় আরো লাগবে, More, mommy. বাট এই পাথরটাই ভালো লাগছে, মিক্স কালার। ফাইনাল লুক দেখাচ্ছি, বাট ডান কমপ্লিট। শুধু একটা স্টোনের ব্যাগ আর একটা আনতে হবে, কারণ ওখানে কমপ্লিট লাগছে দেখতে, কিন্তু সামনের থেকে দেখলেও বোঝা যাচ্ছে যে ফ্লাওয়ার বেডটা হালকা দেখা যাচ্ছে। তো আর একটা স্টোন এনে বক্স ব্যাগ এনে ফেললেই ওটা ডান, ওটা কালকে। বাট মানে মেজর পার্ট 99% ডান। এই হচ্ছে ফাইনাল লুক। দেখো শুধু স্টোনের এই জায়গাটা আর একটা স্টোন ফেলতে হবে। এই একটুখানি জল দিয়ে দিই যাচ্ছে, রেনবো দেখা যাচ্ছে। দেখো ফাইনালি ডান। ও কালো স্টোনগুলো দেখো ডার্ক হয়ে গেল, মিক্স স্টোন না, হোয়াইট অ্যান্ড আমি ভাবছিলাম গ্রে, যেই জল লাগলো ওটা কালো হয়ে গেল পুরো।
বাট ঠিক আছে, এটা চারিদিকে তো কালো। ভালো। হ্যাঁ, না আমি ভাবছিলাম গ্রে, অ্যাকচুয়ালি এগুলো ওই ডাস্ট না, ছিল, ডাস্টের জন্য। ডাস্টের জন্য ওরকম লাগছিল। এটা পুরো কালো বস্তাও পাওয়া যায়। হ্যাঁ, না পুরো কালো ভালো লাগবে না, একটু মিক্সই ভালো লাগবে। এইদিকে দে, লেফটে মাটি দিয়ে দিচ্ছ। লেফট অন ইওর লেফট। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে পাখিদের জন্য ওদের হাউস করব এবং জল রাখার ব্যবস্থা করব, কারণ অনেক পাখি আসে সকালের দিকে বিকেলের দিকে। তো সেইগুলো টুকটাক এখনো অনেকটাই কাজ বাকি আছে, যেরকমটা বললাম। ফাইনালি সানঠান করে আসলাম, ছেলেকেও খাইয়ে ঠাইয়ে আমরাও লাঞ্চ করে নিয়েছি। ভালোই লাগে, কষ্ট হয়ে যায় বাগানের কাজ করতে, বাট ভালোই লাগে। বাট ফাইনাল লুকটা তোমরা অবশ্যই জানিও যে কীরকম আসলো। বাট যখন দেখবে কাজ করা হয় তখন তো অতটা বোঝা যায় না, কিন্তু পরে রিয়েলাইজ হয়। যেমন এই স্টোনের পার্টটা, ওটা ভাবছি যে পেছন দিকে না অনেকটা হয়ে গেছে, তো ওটা তো পেছন দিকে দেখাও যাবে না, না আর ব্যাকে কতই বা যাওয়া হয়। তো ওটাকে আরেকটু সামনে নিয়ে এসে গোল ব্যাপারটা আর কি, স্টোনটা আরেকটু এপাশে করে দেওয়া হবে। মেবি আরও দুটো ব্যাগ স্টোন আনতে হবে, তো অফকোর্স দেখাবো। আর যেরকম বললাম পাখিদের জন্য একটুখানি কিছু করবার ইচ্ছে আছে, বাট এটা হচ্ছে ফাইনাল লুক। মোটামুটি আরও কাজ আছে, বাগানের কাজ তো সবে ধরেছি গরমটা পড়ার আগে। খটখটে রোদ্দুর দেখতে পাচ্ছ, তাও তো আজকে একটু হালকা হাওয়া ছিল, একটু হালকা ঠান্ডা ছিল সকালের দিকে, ওই জন্য করে উঠতে পেরেছি, না তো বিভৎস গরম পড়ে যায় টেক্সাসে, বাইরে কাজই করা যায় না। এইটা হয়ে গেল, এই সাইডটা হয়ে গেল, ফ্রন্টটা হয়ে গেছে। ফ্রন্টে ভিডিও পুরো আলাদা আছে, তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ওখানে পুরো কীভাবে এই মালচ তো প্রতি বছরই চেঞ্জ করতে হয়, তুলে নিয়ে আবার ফেলা বা কিছু, সেটা প্রতি বছরই করতে হয়। এই জায়গাটায় যেহেতু ওই ফ্লাওয়ার বেডটা পাতা ছিল না বলে ওটা একটু কাজটা বেশি ছিল, বাট মেন কাজ আমাদের যেটা বাকি সেটা এই সাইড ওয়াকটা। এটা এই বছর আমাদের ধরার ইচ্ছে আছে, জানি না কতটা কি, আর ওটা হার্ড হয়ে যাবে, তো ওটা করার ইচ্ছা আছে। ওটা আমরা অ্যাকচুয়ালি একজন এসেছিলো সেদিনকার এস্টিমেট দিতে, $6,000 বলছে, বিকজ ওরা না নব ভাবছিল যে সিমেন্ট করে দেবে কি না, বিকজ এই জায়গাটায় ঘাস আমরা লাগিয়েছিলাম, নিজেরাই লাগিয়েছিলাম, কিন্তু ঘাস যেহেতু সেরকম একটা রোদ্দুর পড়ে না তো, আর জলের জন্য ওই জায়গাটা ঘাস আর উঠছে না, দেখতে পাচ্ছ পুরো মাটি মতন হয়ে গেছে। বাট যেহেতু এই জায়গাটা একদমই ছোট জায়গা না, ওদের কাজ হয়তো বেশি হবে বা কিছু লেবার কস্ট নিয়ে অনেক বেশি চার্জ করছে আর কি। জাস্ট এস্টিমেট নেওয়ার জন্য একটা মহিলাকে ডেকেছিল, এই সাইডটাও ভাবছিলাম, বাট দেখি দেখা যাক, লোক দিয়ে করাবো কি নিজেরা করবো। অফকোর্স ভিডিও করবো, অফকোর্স ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, হোক তোমরা এনজয় করলে আমাদের এই বাগানের কাজ। আবার আগামী ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।